This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীতে এবার তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন এক তৃণমূল নেত্রী। তার অভিযোগ, দলীয় কাজের নামে নির্মীয়মান বাড়িতে ডেকে কুপ্রস্তাব দেওয়া হয়। সন্দেশখালী থানায় গত 14ই মে অভিযোগ দায়ের করেছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা, কিন্তু তার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। এবার বিচার চেয়ে ধামাখালীর সিবিআই ক্যাম্পে দ্বারস্থ নির্যাতিতা। তৃণমূল কর্মী হয়ে তৃণমূলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করছেন। দেখুন, দোষীরা তো দোষীই হয়। যে অভিযোগ করেছে, যে আমার সাথে যে খারাপ ব্যবহার, কুপ্রস্তাব, ফোনে এগুলো যে দিয়েছে, সে তো অপরাধী। অপরাধী শাস্তি চাই, এটাই আমি চাইছি। অপরাধী শাস্তি হোক। সে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার। হ্যাঁ, মেম্বার। ওখানে গিয়ে নিজমার দেখেই আমাকে শ্লীলতাহানি করে এবং সেখান থেকে আমি কোনো রকমে বেরিয়ে এসে আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকি। তারপরে পুলিশে এফআইআর করতে বাধ্য হই। আপনি পুলিশে এফআইআর করেছেন, তাহলে সিবিআইয়ের কাছে কেন এসেছেন? এবার দেখতে পাচ্ছি উনি তো ওনার মতো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তো পুলিশের মতো তদন্তই করছে। কতদিন হয়েছে কমপ্লেন করেছে? 14 থেকে 4 দিন। দলীয় নেতৃত্বকে জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছেন। তাতে কি হলো? কোনো সুরাহা পেলেন, সুবিচার পেয়েছেন? তারা বলছে যে পরে আপনাদের ব্যাপারটা নিয়ে বসবো। কি করেছে আপনার সঙ্গে? আমি তৃণমূলই করতাম, তৃণমূলের কর্মী এখনও আছি। উনি তৃণমূল পঞ্চায়েত সমিতি মেম্বার। ওরই সাথে দুর্ব্যবহার করে খুলনা গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার বিষ্ণুপদ প্রামাণিক। আমরা সেগুলো নিয়ে কমপ্লেন করি থানাতে, সন্দেশখালী থানাতে। এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আজও পর্যন্ত বিষ্ণুপদ প্রামাণিক বিভিন্ন ভয়ডর দেখাচ্ছে, অত্যাচার করছে, কিন্তু কোনো রকম আইনি স্টেপ নেওয়া হয়নি প্রশাসনিকভাবে। সেটা এলাকায় দিব্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাইছি যে ওই দোষী ব্যক্তি বিষ্ণুপদ প্রামাণিক গ্রেপ্তারি চাইছি। সন্দেশখালীর বেনমজুরের নাবালিকার সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগ। বাড়িতে চড়াও হয়ে নাবালিকা ছাত্রের ওপর অত্যাচারের অভিযোগ। নাবালিকার চিৎকারে পরিজনরা জড়ো হলে চম্পট দেয় অভিযুক্ত। নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্ত তৃণমূল সমর্থক। নাবালিকার পরিবারের দাবি যে তারা বিজেপি সমর্থক হওয়ায় এই অত্যাচার। অভিযুক্তকে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ। বদনাম করার চক্রান্ত বলে বিজেপির দিকে আঙুল তুলেছে অভিযুক্তর পরিবার। ঘটেছিল একটু বলেন। কাল রাতে আপনি কোথায় ছিলেন? এখানে ঘুমোচ্ছিলেন? দাঁড়াই ঘুমাচ্ছিল, মেয়েটা রান্নাঘরে ঘুমিয়েছে, আমি এইখানে ঘুমিয়ে। তো আমি এই পিঠ থেকে তালা মেরে দিয়েছি, তালা মারা আছে। এবার ও কী করেছে, ধার দিয়ে তার ফার কেটে ওই ধারে ঢুকেছে, গলা টলা টিপে ধরেছে, মুখ টুক টিপে ধরেছে, ডাকতে দেয় না। এবার যেই হাতাহাতি করেছে তখন ও ছেড়ে দিয়ে, আর ও তখন আমাকে ডাকতে বলতো, দিদা গো আমাকে বাঁচাও গো, দিদা আমাকে বাঁচাও। এই ঘরে দৌড় খুলে ওই ঘরে গেছি, গিয়ে দৌড় খুলেছি, তখন মেয়েটাকে ধাক্কা মেরে আর হাতাহাতি করে তখন ওই ধাতে ছুটে বার হয়ে যাচ্ছে। কারাই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন? আমাদের তো ঘটনার সাথে যুক্ত যাকে আমরা গিয়েছিলাম যাদের বাড়িতে, তাদেরকেই মনে হচ্ছে। কার বাড়িতে গিয়েছিলেন আপনারা? আমরা ফণী সাহের বাড়িতে গেছিলাম। ইনি কে? ফণী সাউ? ইনি তৃণমূল নেতা, একটি সহায়তে আছে আর কি। আর কাল যাকে অভিযুক্ত বলছেন তার কি নাম? তার নাম ইন্দ্রজিৎ সাউ। কেন একে সন্দেহ করছেন? এই যুবককে সন্দেহ করছেন কেন? টিএমসি মিটিংয়ে টাকা টাকা হতো, আমরা যেতাম না বলে, নতুন করে মামা করেছে বলে এই জন্য আর কি করা হয়েছে, এটা টার্গেট করা হয়েছে। ছেলেটাকে আমরা যথারীতি জিজ্ঞাসা করলাম যে বাবু তুমি কি এই কাজ করেছো? তা বলছে না, আমরা এই কাজ করিনি। তাই বলছি তুমি করুনি, তাহলে ঠিক আছে আমাদের সামনে চলে এসো। বাইরে এসে দেখি যথারীতি ওর সমস্ত শরীরে পিঠে দাগ আছে, হাতে দাগ আছে, গলায় দাগ আছে। এইটুকু আমরা দেখলাম, দেখি আমরা চলে এসেছি। আমি আগে টিএমসি করতাম, ঠিক আছে। এই মাস 4 আগে আমি বিজেপিতে ঢুকেছি, ঠিক আছে। আমার যতদূর ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। যেহেতু 2-3 বার টিএমসির মিটিংয়ে ডেকেছিল, যেহেতু আমি যাইনি, সেই কারণে আমাকে যতটা চাপে ফেলাতে পারে সেই কারণে এটা করেছে। এটা একটা চক্রান্ত চলছে। তার কারণ আমি বুঝতে পারলাম কিছুদিন আগে আমার ছেলেকে বিজেপি যারা করে তাদের সেই সব ছেলেরা বলেছিল যে আমাদের সাথে আয়, আমাদের এই দল কর। তা বলছে না আমি এখন যেতে পারবো না, তোরা করছিস কর, বলে ও যায়নি। আচ্ছা, গতকাল পাশের বুথে মিটিং ছিল তৃণমূলের, সেখানে এখন আমি যেতে পারিনি, আমার ছেলে গিয়েছিল। এখন এটাই যেটা বুঝতে পারছি, এখন এটাই রাগ ক্ষোভ থেকে এইটা চক্রান্ত করে এইটা আমাদেরকে বদনামি করার জন্য এইটাই রাগ করছে। এটা তো চলে আসছে, এটা তো এরকম তৃণমূল করেই আসছে। তৃণমূল মা বোনদের যেমন করে ধর্ষণ করে আসছিল, এতদিন বলছিল মিথ্যে ঘটনা মিথ্যে ঘটনা। এখন পুরো পশ্চিমবঙ্গ জানতেই পারছে যে তৃণমূল এতদিন করে এসেছিল সেটা মিথ্যে, আর এখন করছে সত্যি। এখন মানুষ বুঝুক, তৃণমূলের নেতারাই করছে।
সন্দেশখালীতে সিবিআই ক্যাম্পে মহিলা নির্যাতন নিয়ে অভিযোগ জানান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এখানে যা জোর জবরদস্তি করা হচ্ছে মহিলাদের উপরে, বিভিন্ন ধরনের জিনিস, যেটা বলুন আপনি যে গায়ে জোর দেখানো হচ্ছে, শ্লীলতাহানি থেকে নিয়ে সেই দিনই তো আপনারা দেখলেন যে একজন মহিলাকে নিয়ে গিয়ে তার রেপ করে তাকে জলের কাছে ফেলে দিয়েছে। আর পুলিশ কিন্তু ওই মামলাতেও রেপের সেকশন দেয়নি। তো এখানে আজকে পুলিশের এগেনস্টেও যা অ্যালিগেশন আছে তারও পুলিশের এগেনস্টে কমপ্লেন করতে এরা এসেছে। মহিলাদের না জানিয়ে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। বিজেপির কলঙ্কের কথা সারা জীবন সবার মনে থাকবে। সন্দেশখালী ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে। সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপির এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না। কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে। সন্দেশখালী ভাইরাল ভিডিও কাণ্ডে ভিন্ন সুর রেন্দা কারাতের। ভাইরাল ভিডিও সত্যতা অস্বীকার করি না, এমনটা বিজেপি করেই থাকে, কিন্তু সন্দেশখালীতে যৌন সন্ত্রাস চলেছে। ভাইরাল ভিডিও দেখিয়ে এ কথাও অস্বীকার করা যাবে না। TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান বৃন্দা কারাত। কি বলবেন এই দেখুন মূল অভিযোগ এবং স্টিং অপারেশন নিয়ে? দেখুন, ভিডিও ঠিকও হতে পারে, কিন্তু একটা ভিডিও বা একটা মেয়ে বা একজনের সাথে ওরা করেছে, মতলব মিথ্যে করে একটা অ্যাফিডেভিট করেছে, আমি জানি না, এটা হতেই পারে। There's nothing, বিজেপি I won't put it past them, ওরা অনেক কিছু করতে পারে, আমি তো দেখেছি। প্রশ্নটা আছে কি সন্দেশখালীতে মেয়েদের সাথে একটা সেক্স বেস টেরর সন্ত্রাস হয়েছে কিনা? হয়নি, হয়েছে। There's no denying the fact. আজকে যা বিজেপি ব্যবহার করার চেষ্টা করছে। এদিকে আবার ভোটের আগে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় এজেন্সির অ্যাকশন। গতকাল সিবিআই এর পর আজ এনআইএ এর তৎপরতা। বিজেপি বুথ সভাপতি খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরের ময়নায় এনআইএ। গত বছর বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে খুনের ঘটনার তদন্ত কেন্দ্রীয় এজেন্সির। এনআইএ সূত্রে খবর, এফআইআর এ সৌমেন মহাপাত্র, স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ 36 জনের নাম রয়েছে। 36 জনের মধ্যে বেশিরভাগই তৃণমূল নেতা কর্মী। তদন্তটা আদালতের নির্দেশে হচ্ছে, নজরদারিতে হচ্ছে, কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না। এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন, সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। তাদের এই বক্তব্য, এই অবস্থানের কোনো মান্যতা তো মহামান্য আদালতে নেই। আমাদের রাজ্যে যা কিছু হচ্ছে সেটা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে হচ্ছে। নামকে তুলে আমরা দেখেছি এর আগে খাদ্যাভ্যাস দেখে, পোশাক পরার অভ্যেস দেখে তাদের স্ট্যাম্প করা হয় কোনোভাবে। মুসলিম হলে বলে দেওয়া হয় পাকিস্তানি, পাগড়ি পরলে বলে দেওয়া হয় খলিস্তানি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এটা কখনোই হওয়া উচিত না। যদি এখানে অন্যায় হয়, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়। এবার ভোট প্রচারের ছবি দেখাবো আপনাদের। একেবারে ডায়মন্ড হারবারে নিয়ে যাব, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রচার রোড শো। এই মুহূর্তে সেই বর্ণাঢ্য ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, রেসপন্স কেমন? দেখো, আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কিন্তু রোড শো এবং জনসভা প্রচারের শুরু হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 1.5 মাস ধরে তিনি প্রচার করছেন, গোটা রাজ্য জুড়ে প্রচার করছেন। উত্তর থেকে একেবারে একদম 7ম পর্যায়ে এসে শেষ পর্যায়ে তার নিজের লোকসভা কেন্দ্রে নির্বাচন। এর আগে বেশ কিছু পরিষেবামূলক অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন, কিন্তু ভোটকে লক্ষ্য রেখে জনসভা এবং রোড শো আজকে থেকে কিন্তু শুরু হলো। আজকে তিনি বেছে নিয়েছেন যে জায়গাটা, তা হলো ডায়মন্ড হারবার শহর। মঞ্জিরা, তোমার নিশ্চিতভাবে মনে থাকবে, যখন ডায়মন্ড হারবারের লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভা নিয়ে আলোচনা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন ডায়মন্ড হারবার এই শহরের কথা তার আলোচনায় উঠে এসেছিল, যে শহরে বিজেপির ভোট বেড়েছিল।
এবং কেন বিজেপির ভোট বেড়েছিল তা নিয়ে কিন্তু তিনি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ডায়মন্ড হারবার শহরের বুকেই কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রোড শো যাচ্ছে এবং নিঃসন্দেহে প্রচুর মানুষের ভিড়, সংখ্যালঘু অংশের মানুষ রয়েছেন। ডায়মন্ড হারবার শহর যা অতীতে পুরো নির্বাচনগুলিতে বিজেপির ভোট ব্যাংক কিছুটা বাড়তে দেখা গেছে, সেই শহরেই কিন্তু শহর দিয়েই কিন্তু আজকে রোড শো শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। ছবি দেখাচ্ছি আপনাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, তার অন্তর্গত যে ডায়মন্ড হারবার শহর, সেখানেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো।